এই পৃথিবীর মধ্যে কোনো মানুষের পূজা করি না, কোনো মানুষের বন্দেগী করি না। আল্লাহ গো, নিশ্চয় তোমার বন্দেগী করি, তুমি ভিন্ন ইবাদত বন্দেগী পাওয়ার যোগ্য আর কেউ নাই। আমার কুলাউড়ার বাবারা মহব্বতের সাথে শিরিক মুক্ত জীবন যাপন করার জন্য, আল্লাহর দয়া পাওয়ার জন্য মহব্বতে আবারও বলুন, আমরা বন্দেগী করি কার? আর একটু জবান খুলে বলুন, বন্দেগী পাওয়ার মালিক কে? এই কথাটুকুন আমরা বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা, নিশ্চয় আমরা শুধু তোমার বন্দেগী করি, আর কেন ইবাদত বা বন্দেগী করি? আমাদের দেশে একটা দল বের হয়েছে যারা আল্লাহর ওলিদের মাজারের জিয়ারতকে ভালোবাসেন, যারা আমার দয়াল নবীর রওজায়ে পাকের জিয়ারতকে ওরা পছন্দ করে। ওরা বলতে চায়, কয় আমরা নাকি মাজারের পূজা করি। এই যুবক, কথা বলা আছে না নাই? আমরা যে বাবা শাহজালালের দরবারে যাই, আমরা যে শাহেনশাহের হিন্দুস্তান খাজা গরিব নওয়াজের দরবারে যাই, আমরা যেই কোনো আল্লাহর ওলিদের দরবারে যাই, আল্লাহ মুফদ্দলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে আমরা, আমাদের দেশে এক শ্রেণীর মানুষেরা আছে, ওদের সহ্য হয় না, ওরা আমাদের নাম দিচ্ছে আমরা নাকি মাজার পূজারী। অথচ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা শুনে রাখো পৃথিবীর বাতিলেরা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ ভিন্ন বন্দেগী পাওয়ার যোগ্য আর কেউ হতে পারে না। এই যে আজকের মাহফিলের মধ্যে এসেছেন আমার বাবারা, ও যুবক বন্ধুরা, বাড়িঘরের কাজকর্ম ফেলে দিয়ে আরামের ঘুমকে হারাম করে দিয়া যারা এসেছেন, পৃথিবীর মধ্যে জাগতিক কোনো চাহিদা আমাদের নাই। আমাদের একটা মাত্র উদ্দেশ্য হলো, রব্বুল আলামিন, আমরা তোমার বন্দেগী করি আর তোমার কাছে সাহায্য চাই, আর তোমার সাহায্যটা আমাদেরকে করবা একটা ব্যাপারে, তুমি আমাদেরকে খুব ভালোভাবে আমাদেরকে সাহায্য করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। সেটা হলো আল্লাহ তাআলা এই পৃথিবীর সমস্ত ইবাদত এবং বন্দেগীর বিনিময়ে তোমার দরবারে আমরা সঠিক পথের কামনা করি। এর পরবর্তী আয়াতেই আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন যারা পারেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এজন্য রব্বুল আলামিন বলেন, বান্দা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই পৃথিবীতে যদি তুমি ইমানদার হও, ঈমান যদি আনো, আমি আল্লাহকে যদি মানো, আমার নবীজির গোলামি যদি করো, আমি আল্লাহ পাকের ফরমাবরদারি যদি করো, পৃথিবীর মধ্যে বন্দেগী যদি করো, আর আমলে সালেহ যদি করো, আমি রব্বুল আলামিন এই পৃথিবী থেকে তুমি যাওয়ার পরে তোমার জায়গা জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমি করে দিব। জান্নাতুল ফিরদাউসে যেতে হলে সিরাতে মুস্তাকিম, ভিন্ন কোনো উপায় নাই। এই সিরাতে মুস্তাকিম হলো হেদায়েতের রাস্তা। এই হেদায়েতের পথ হলো একটা। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর নবী, নূর নবী, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, হায়াতুন নবী, জিন্দা নবী, তরানে ওয়ালা নবী, বাঁচানে ওয়ালা নবী একদিন সাহাবায়ে কেরামদের সামনে সোজা একটা দাগ দিলেন, একটা সরল রেখা টানলেন, আর ডান দিকে এবং বাম দিকে আরো 11টা রেখা টানলেন। একটা সরল রেখা, ডান এবং বামের মধ্যে 11টা বক্র রেখা, ডান এবং বামে 11টার মধ্যখানে একটা, এই যে সোজা একটা দাগ দিলাম, সেটা হলো সিরাতে মুস্তাকিম, সেটা হলো জান্নাতের পথ। আর যেটা আমি ডান এবং বামে তোমাদের সামনে আমি দাগগুলা দিলাম, সেটা হলো পৃথিবীর মধ্যে মানব গড়া মতবাদ। এই পৃথিবীর মধ্যে মানুষের তৈরি, পৃথিবীর মানুষের মন মস্তিষ্ক ধ্যান ধারণা প্রসূত দলগুলা তারা বানাবে এবং মানুষদেরকে তারা আহ্বান করতে থাকবে, এদিকে আসো, ওইদিকে আসো। কিন্তু আমি নবী তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে বলে গেলাম, এদিক সেদিক যদি তাও, ওইগুলাও হলো শয়তানের বানানো পথ। এদিক সেদিক যাওয়া যাবে না, ওই রাস্তাগুলোর মধ্যে অবগাহন করা যাবে না, চলাফেরা করা যাবে না, এদের মতবাদকে মানা যাবে না। আমি যেই সোজা রাস্তাটা দিলাম, ওই সোজা রাস্তার মধ্যে তোমরা চলবা। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহর কোরআন দ্বারা, নবীর হাদিস দ্বারা প্রমাণিত হলো হেদায়েতের পথ কয়টা? আল্লাহর নবী, দয়াল নবী যেই দাগটা দিলেন, ওই দাগের অনুসরণ করবা, জান্নাতের পথ তোমরা পেয়ে যাবা। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। এই হেদায়েতের পথের পাশাপাশি অসংখ্য অগণিত ভ্রান্ত পথ পৃথিবীর মধ্যে জন্ম হয়ে যাবে। এই ভ্রান্ত পথগুলোকে মানা যাবে না, অনুসরণ করা যাবে না। তার মানে হলো আল্লাহ পাক তিনি তার বান্দাদেরকে জানায় দিয়েছেন, বান্দারা ভালো করে লক্ষ্য করো, পৃথিবীতে সঠিক এবং সহজ সরল পথের পাশাপাশি ভ্রান্ত পথ আছে না নাই? কথা বলা আছে না নাই? এই হেদায়েতের পথ ছাড়া বাকি যেই পথগুলো পাবা,
ওইগুলার অনুসরণ তোমরা করবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি তোমরা আমার সিরাতে মুস্তাকিম ভিন্ন অন্য কোন পথে পরে যদি চলাফেরা করো, সেই মতবাদ যদি গ্রহণ করো, তাহলে তোমরা আমার সঠিক রাস্তা থেকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আল্লাহ পাক বলেন, ওরে কুলাউরার মানুষ শুনে রাখো, এই যে কথাগুলো আমি আল্লাহ পাক বললাম, তোমরা আমার সঠিক সরল পথ থেকে তোমরা লাইনচ্যুত হবে না, সেখান থেকে তোমরা অন্য কোন পথের মধ্যে যাবে না। এটা হলো আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য কথা। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার, আর একটু মোহব্বতের সাথে বলুন আল্লাহু আকবার। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। रहे मेरा मस्कन हवाली काबा, बने मेरा मदफन दियारे मदीना। अल्लाहुम्मा सल्ले माशाअल्लाह मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। खुद खुदा कहता है सल्लो, फिर भी अंतुम गाफिलों। मोमिनो वाजिब हो तुम पर, फफ़अलू मा तुअमरून। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा ला इलाहा। माशाअल्लाह, जुड़े ला इलाहा ला। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा ला इलाहा। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी। नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, इल्लल्लाह ला इलाहा। কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া? কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে? নবী আপনি বিনে কে লাভ হবে এই ধরাতে বাঁচিয়া? নবী আপনি বিনে এই ধরাতে বাঁচিয়া। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এমন নবীর উম্মত মোরা, যেই নবীর নাই তুলনা। এমন
মোরা যে নবীর নাই ফেরেশতাগণ জানায় সালাম স্বয়ং খোদা রব্বানা বলুন ফেরেশতাগণ স্বয়ং খোদা রব্বানা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। কুলাউড়া উপজেলাধীন দক্ষিণ জয়পাশা এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আওলাদে ওয়ালি প্রখ্যাত আলেমে দ্বীন মুজাহিদ মিল্লাত ঐতিহ্যবাহী সুবহানীঘাট কাবিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল উস্তাজুল উলামা হযরত আল্লামা কমরউদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলি মাদ্দাজিল্লাহুল আলী আলোচনা করেছেন বিশিষ্ট ওয়াইজ আশিক রাসূল মাওলানা নুরুল আমিন আনোয়ারি সাহেব সহ দিগর উলামায়ে কেরাম মুরব্বিয়ানে জান যুবক বন্ধুরা কচি কাঁচা মাসুম বাচ্চারা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়তে অধ্যয়নরত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা পর্দানিশীন আবেদা সালেহা অত্যন্ত সম্মানিত মা এবং বোনেরা সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলিম জনতা রহমানি ও রাহিমাকুমুল্লাহ মহান আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহুর পাক শাহী দরবারে অত্যন্ত বিনয়বনত চিত্তে শুকর গুজার করে মহব্বতে উঁচু কণ্ঠে সকলে আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে, বিষয় বেশ কয়েকটাই বলা হয়েছে, ঈমান ও আকীদা এবং কিছু আমলি বিষয় আপনাদের সামনে পেশ করা। আমি চেষ্টা করব আল্লাহ পাক যদি তৌফিক দান করেন কোরআন ও হাদিসের সুনির্ভরযোগ্য দালায়েলগুলো আপনাদের সামনে পেশ করা। আল্লাহ পাক যেন আমি ওদম গুনাহগারকে তৌফিক দান করেন, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীতে আমাদের একটা পরিচয় হলো আমরা হলাম ঈমানদার মুসলমান। কথা বুঝে থাকলে আমার কুলাউড়াবাসী একটু জবাব দিতে হবে, আমরা কি মুসলমান? ঈমানদার মুসলমান। আমরা কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ভিন্ন কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সম্মানিত বান্দা এবং রাসূল। আল্লাহর বান্দা এবং তার পেয়ারা নবীর উম্মত যারা হবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দারে এই পৃথিবীতে অসংখ্য অগণিত বাঁকা পথ আছে, তোমরা সর্বসময় আমি আল্লাহর কাছে সঠিক পথের প্রার্থনা করো, সঠিক পথের কামনা করো। যেহেতু আজকে বিষয়টা খুবই জরুরি, সমস্যা সংকুল এই পৃথিবীতে আমাদের দলেরও অভাব নাই, মতবাদেরও অভাব নাই। কাজে যেহেতু আমাকে বলা হয়েছে, আমার প্রাণপ্রিয় মুরব্বী বাবারা বসেছেন, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা বসেছেন, আজকে আমি আপনাদেরকে এই কথাগুলো বলবো, কোন পথে চলা উচিত, কোন দলে থাকা উচিত, এই বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন আছে না নাই? যুবক বন্ধুরা আওয়াজ দিতে হবে, আছে না নাই? তাহলে আমি ধৈর্য চাই এবং মনোযোগ চাই। আল্লাহ পাক তিনি আমাদের স্রষ্টা, তাতে কোনো সন্দেহ নাই। তিনি আমাদের রব, তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার বন্দেগী এবং ইবাদত করার জন্য। কোন পথে এবং মতে চলবো সেই পথও তিনি দেখাবেন, কারণ যিনি স্রষ্টা তিনি সঠিক পথের সন্ধান দিতে পারেন। তিনি ভিন্ন পৃথিবীর কোন মানুষ সঠিক পথের সন্ধান দেওয়া সম্ভব নয়। এজন্য আমরা সকলেই সঠিক পথের প্রার্থনা করি কার কাছে? মাশাআল্লাহ, একটু আওয়াজ দিবেন বাবাজিরা। প্রার্থনা করি কার কাছে? আল্লাহর কাছে। আমরা প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতের মধ্যে একটা সূরা তেলাওয়াত করি। ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতের মধ্যে একটা সূরা আমরা তেলাওয়াত করি। ওই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। কথা কোন আছে না নাই? এই সূরা ফাতিহার মধ্যে আমরা সঠিক পথের প্রার্থনা করে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন যারা পারেন, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। এই সূরাতুল ফাতিহাকে একটা অভিনন্দন পত্র বলা যায়, যা পৃথিবীর বান্দারা তার রবের জন্য নিবেদন করে। সে অভিনন্দন পত্রের মধ্যে দেখবেন প্রথমে আল্লাহ পাকের প্রশংসা দিয়ে আমরা শুরু করলাম। আমরা বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক হচ্ছো তুমি আল্লাহ পাক। কথা বুঝে থাকলে জবাব দেন, সব প্রশংসা কার? তাড়াতাড়ি ঠিক করো, সব প্রশংসা কার? এতে কোনো সন্দেহ আছে ভাই? আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হলো আল্লাহ পাকের। যে আল্লাহ পাক আমার স্রষ্টা, যে আল্লাহ পাক আমাকে জীবন দিয়েছেন, যিনি আমাকে হায়াত দিয়েছেন, যিনি পৃথিবীর মধ্যে বাঁচার ক্ষমতা দান করেছেন, এই পৃথিবীর মধ্যে প্রশংসা হবে আল্লাহ পাকের। এরপরে প্রশংসা আদায় করার পরে বর্ণনা করা হচ্ছে তোমরা যে আল্লাহ পাকের গুণকীর্তন করো, যে আল্লাহ পাকের প্রশংসা আদায় করো, যে আল্লাহ পাকের প্রশংসা আদায় করছো, ওই আল্লাহ তাআলার কি আর কোনো গুণ আছে? তখন আমরা সঙ্গে সঙ্গে পড়ি আর রহমানুর রহিম। যে আল্লাহ পাকের প্রশংসা করি তিনি হলেন রহমানুর রহিম, যার অপার দয়া এবং মহিমায় আমরা পৃথিবীতে বেঁচে আছি। এই পৃথিবীতে যারা আল্লাহ পাককে মানে তার উপরে যেমন আল্লাহর দয়া আছে, যারা পৃথিবীতে আল্লাহ তাআলাকে মানে না তাদের উপরও আল্লাহর দয়া আছে। এই পৃথিবীর মানুষের সিস্টেম হলো যে যার দল করে সে তার দল থেকে সুযোগ লাভ করতে পারে, কিন্তু আমার বন্ধুরা মহান রব্বুল আলামিনের এই পৃথিবীর মধ্যে তার রহমতের নমুনাটা দেখেন। পৃথিবীর মধ্যে যারা আল্লাহ পাককে মানে তাদেরকে আল্লাহ পাক খাওয়ায়, আর যারা আল্লাহ পাককে মানে না তাদেরকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে খাওয়ায়। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীতে যদি আল্লাহর বন্দেগী করলে রব্বুল আলামিন যদি তাদেরকে খাওয়াতেন, আর যদি বন্দেগী না করলে আল্লাহ পাক যদি তাদেরকে খাওয়াতেন না, এরকম যদি সিস্টেম হতো, কাস্টম হতো, তাহলে পৃথিবীর কোনো কাফের এবং বেঈমান, পৃথিবীর কোনো দুষ্ট মালাউন আল্লাহ পাকের দরবার থেকে রিজেক্ট পাওয়ার কোনো কথা ছিল না। কিন্তু দেখেন আমার বন্ধুরা, যারা আল্লাহ পাককে মানে তাদেরকে আল্লাহ পাক খাওয়াচ্ছেন, আর যারা আল্লাহ পাককে মানে না তাদেরকে আল্লাহ পাক খাওয়াচ্ছেন। নাকি এমন কোনদিন শুনছেন যে মুসলমানের সন্তান ডাবের পানি খাইলে মিঠা লাগে, হিন্দু এবং বৌদ্ধ খ্রিস্টানেরা ডাবের পানি খাইলে তিতা লাগে? এরকম শুনছেন নাকি? তার মানে হলো আল্লাহ পাককে যারা মানে তাদের উপর আল্লাহ পাকের দয়া আছে, যারা আল্লাহ পাককে মানে না তাদের উপর আল্লাহর দয়া আছে না নাই? ওই যুবকের আওয়াজ দাও, আছে না নাই? তিনি হলেন আল্লাহ পাক। আর সূরাতুল ফাতিহার মধ্যে আমরা এই কথাটুকু আল্লাহ পাকের জন্য আমরা নিবেদন করে দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই রহমান এবং রহিমের পরে যে আল্লাহ পাক রহমান এবং রহিম, ওই আল্লাহ পাকের আর কোন কোয়ালিটি আছে নাকি? আর কোন গুণকীর্তন বর্ণনা আছে নাকি? আমার মুরব্বী বাবারা ও যুবক বন্ধুরা, আমার বাড়ি ঘরের মা বোনেরা, মনটা নরম করে শুনুন, এই কথাগুলো আমাদের জানার খুবই দরকার, খুবই প্রয়োজন। আমার বাবা, আল্লাহ পাকের আর কোন গুণ আছে নাকি? সঙ্গে সঙ্গে আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন পরকাল দিবসের মালিক। আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, ঠান্ডার মধ্যে গভীর রাত যারা বসেছেন, একটু মহব্বতের সাথে জীবনের গুনাহ যেন মাফ হয়ে যায়, মহব্বতে বলুন পরকাল দিবসের মালিককে। শাহাদাত আঙ্গুলি তুলে বলেন পরকাল দিবসের মালিককে। বলেন আল্লাহু আকবার। ডে অফ জাজমেন্টের মালিক, পরকাল দিবসের মালিক, যেই দিন পৃথিবীর কেউ কোনো কাজে আসবে না। এই পৃথিবীর রাজা বলেন, বাদশা বলেন, ধনী বলেন, গরিব বলেন, ফকির বলেন, পৃথিবীর মধ্যে আলেম বলেন, আর পৃথিবীর যে কোনো মানুষ বলেন না কেন, এই পৃথিবীর থেকে যখন বিদায় হয়ে যাবেন, পৃথিবীটা যখন ধ্বংস হয়ে যাবে, আমার বন্ধুরা, ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনকে ধ্বংস করার পরে রব্বুল আলামিন তার ইচ্ছায় তিনি হাসরের ময়দান কায়েম করবেন। ওই হাসরের ময়দানে রব্বুল আলামিন তিনি হবেন জাস্টিসদের জাস্টিস, বিচারকের বিচারক। সেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষের কাজে আসবে না। আমার বাবারা, সেই দিবসের মালিক হলেন আমার আল্লাহ পাক। সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ পাক বলেন, নবী আপনি ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। নবী হে আমার, আপনি কি জানেন নাকি ইয়াউমুদ্দিনটা কেমন হবে বা দিনটা কি?
রব্বুল আলামিন তিনি আবার তিনি নিজেই বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। পরকাল দিবসটা হবে এমন একটা দিবস যেই দিবসে কেউ কারো কোনো কাজে আসবে না, ভাই তার ভাইয়ের কাজে আসবে না, বোন তার বোনের কাজে আসবে না, মা তার ছেলের কাজে আসবে না, ছেলে তার মায়ের কাজে আসবে না। সেই দিনটা হবে হাসরের ময়দান, আর সেই দিনের মহা বিচারক হবেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সেই দিনের মহা বিচারক হবেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আকীদা বিশ্বাস আমাদের ভিতরে আছে না নাই? বাবাজি মোহাম্মতে বলেন আছে না নাই? সূরাতুল ফাতিহার মধ্যে এটা আমরা স্বীকার করি। এরপরে আমরা অঙ্গীকার করি আল্লাহ তাআলা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অবশ্যই অবশ্যই আমরা এই পৃথিবীর মধ্যে কোনো মানুষের পূজা করি না, কোনো মানুষের বন্দেগী করি না। আল্লাহ গো নিশ্চয় তোমার বন্দেগী করি, তুমি ভিন্ন ইবাদত বন্দেগী পাওয়ার যোগ্য আর কেউ নাই। আমার কুলাউড়ার বাবারা মহব্বতের সাথে শিরিক মুক্ত জীবন যাপন করার জন্য, আল্লাহর দয়া পাওয়ার জন্য মহব্বতে আবারও বলুন আমরা বন্দেগী করি কার? আর একটু জবান খুলে বলুন বন্দেগী পাওয়ার মালিক কে? এই কথাটুকু আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা নিশ্চয় আমরা শুধু তোমার বন্দেগী করি, আর কেন ইবাদত বা বন্দেগী করি? আমাদের দেশে একটা দল বের হয়েছে যারা আল্লাহর ওলিদের মাজারের জিয়ারতকে ভালোবাসেন, যারা আমার দয়াল নবীর রওজায়ে পাকের জিয়ারতকে ওরা পছন্দ করে। ওরা বলতে চায় কয় আমরা নাকি মাজারের পূজা করি। এই যুবক কথা বলা আছে না নাই? আমরা যে বাবা শাহজালালের দরবারে যাই, আমরা যে শাহেনশাহের হিন্দুস্তান খাজা গরিব নওয়াজের দরবারে যাই, আমরা যে কোনো আল্লাহর ওলিদের দরবারে যাই, আল্লামা ফজলুল সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আমরা, আমাদের দেশে এক শ্রেণীর মানুষেরা আছে ওদের সহ্য হয় না, ওরা আমাদের নাম দিচ্ছে আমরা নাকি মাজার পূজারী। অথচ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা শুনে রাখো পৃথিবীর বাতিলেরা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ ভিন্ন বন্দেগী পাওয়ার যোগ্য আর কেউ হতে পারে না। আমরা মাজারে গিয়ে মাজার ওয়ালা ইবাদত করি না, আমরা মাজারে গিয়ে মাজার ওয়ালাকে যিনি বানিয়েছেন সেই মহান আল্লাহকে আমরা ডাকি। এই যুবক কথা বলো না ঠিক কিনা? আমরা মাজারে গিয়ে মাজার ওয়ালার কাছে কিছু চাই না, মাজার ওয়ালাকে যিনি বানিয়েছেন তার কাছে চাই। কাজেই আমাদের আকীদা সাফ করতে হবে। যারা আমাদের মাজারের জিয়ারতকে মানতে চায় না, আমার ভাইদের খেদমতে আরজি পেশ করতে চাই, আমরা মাজারে কিছু চাই না, আমরা মাজারে গিয়ে আমরা মহান আল্লাহর কাছে চাই। কিন্তু আমাদের বিশ্বাস এবং ধারণা হলো, আমাদের অকাট্য বিশ্বাস আছে আমার সমুদয় ইবাদত বন্দেগী পাওয়ার যোগ্য হলো আমার, সকলে জবান খুলে বলেন আমার, তার জন্য আমার সকল ইবাদত বন্দেগী আমি উৎসর্গ করে দিলাম। এটাই আমি বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই যে সূরাতুল ফাতিহার মধ্যে বললাম ইয়্যাকা না'বুদু, আল্লাহ তাআলা তোমারই শুধু বন্দেগী করি, তুমি ভিন্ন বন্দেগী পাওয়ার যোগ্য আর কেউ নাই। এই ইবাদত বন্দেগী করার পরে আমরা আল্লাহর দরবার থেকে জাগতিক কোনো বিষয় চাই না। এই পৃথিবীর মধ্যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত আদায় করি, পৃথিবীর মধ্যে আমরা আল্লাহর ওয়াস্তে দান সদকা করি। এই যে আজকের মাহফিলের মধ্যে এসেছেন আমার বাবারা, ও যুবক বন্ধুরা, বাড়িঘরের কাজকর্ম ফেলে দিয়ে আরামের ঘুমকে হারাম করে দিয়া যারা এসেছেন, পৃথিবীর মধ্যে জাগতিক কোনো চাহিদা আমাদের নাই। আমাদের একটা মাত্র উদ্দেশ্য হলো রব্বুল আলামিন আমরা তোমার বন্দেগী করি আর তোমার কাছে সাহায্য চাই, আর তোমার সাহায্যটা আমাদেরকে করবা একটা ব্যাপারে, তুমি আমাদেরকে খুব ভালোভাবে আমাদেরকে সাহায্য করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। সেটা হলো আল্লাহ তাআলা এই পৃথিবীর সমস্ত ইবাদত এবং বন্দেগীর বিনিময়ে তোমার দরবারে আমরা সঠিক পথের কামনা করি। এর পরবর্তী আয়াতেই আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন যারা পারেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা আমার সমুদয় ইবাদত বন্দেগী, আমার সব ভালো কাজের বিনিময়ে তোমার কাছে আমি সহজ সরল পথের কামনা করি। আমাদেরকে আমার সমুদয় বন্দেগীর বিনিময়ে তুমি আমাকে সহজ সরল পথের দিশা দেখাও। এই পৃথিবীতে সহজ সরল সঠিক পথ একমাত্র আল্লাহ পাকই দেখাতে পারে, আর এই গুরু দায়িত্ব আল্লাহর উপরই। কোরআনের অপর আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়া'আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জায়ু। পৃথিবীতে একমাত্র মহান আল্লাহ পাক তোমাদেরকে সঠিক পথ দেখাবেন, যেখানে রয়েছে অসংখ্য অগণিত বাঁকা পথ। অসংখ্য অগণিত বাঁকা পথের মধ্যে সঠিক পথ দেখানোর দায়িত্ব আমার আল্লাহ, কেবলমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। কলেজ বিশ্ববিদ্যালয়ের যুবকেরা
ব্যবসা বাণিজ্য করেন আমার যে সমস্ত ভাইয়েরা, বাড়ি ঘরের মা বোনেরা, আজকের এই বিষয়গুলো আমাদের ভালো করে বুঝতে হবে। আমার দেশের বহু মানুষেরা আছে সব পথই ঠিক। আসলে আপনারা বলুন, পৃথিবীতে কি সব পথ ঠিক না? আল্লাহর দরবারে কয়টা পথ ঠিক? কি কথা বলেন না? আল্লাহর দরবারে হেদায়েতের পথ কয়টা? আওয়াজ দিতে হবে আমার যুবক বন্ধুরা, হেদায়েতের পথ কয়টা? সেটার নাম হলো সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিমটা কি? যার এক প্রান্তে হলো দুনিয়া, অপর প্রান্তে হলো জান্নাতুল ফিরদাউস। যে কোনো ব্যক্তি হেদায়েতের পথে যদি অবগাহন করতে পারে, হেদায়েতের পথে যদি কদম রাখতে পারে, এই প্রান্তে হলো দুনিয়া আর উপর প্রান্তে হলো জান্নাতুল ফিরদাউস। এজন্য রব্বুল আলামিন বলেন, বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই পৃথিবীতে যদি তুমি ইমানদার হও, ঈমান যদি আনো, আমি আল্লাহকে যদি মানো, আমার নবীজির গোলামি যদি করো, আমি আল্লাহ পাকের ফরমাবরদারি যদি করো, পৃথিবীর মধ্যে বন্দেগী যদি করো, আর আমলে সালেহ যদি করো, আমি রব্বুল আলামিন এই পৃথিবী থেকে তুমি যাওয়ার পরে তোমার জায়গা জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমি করে দিব। জান্নাতুল ফিরদাউসে যেতে হলে সিরাতে মুস্তাকিম, ভিন্ন কোনো উপায় নাই। এই সিরাতে মুস্তাকিম হলো হেদায়েতের রাস্তা। এই হেদায়েতের পথ হলো একটা। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর নবী, নূর নবী, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, হায়াতুন নবী, জিন্দা নবী, তরানে ওয়ালা নবী, বাঁচানে ওয়ালা নবী একদিন সাহাবায়ে কেরামদের সামনে সোজা একটা দাগ দিলেন, একটা সরল রেখা টানলেন, আর ডান দিকে এবং বাম দিকে আরো 11টা রেখা টানলেন। একটা সরল রেখা, ডান এবং বামের মধ্যে 11টা বক্র রেখা, ডান এবং বামে 11টার মধ্যখানে একটা হলো সরল রেখা, বুঝেন তো? সোজা একটা দাগ দিলেন, আর এর ডান দিকে এবং বাম দিকে আল্লাহর নবী আরো 11টা দাগ দিলেন, মধ্যখানে একটা সরল দাগ, আর ডান এবং বাম দিকে হলো আরো 11টা বক্র রেখা, মানে বাঁকা দাগ। তো ডান বামে 11টা আর মধ্যখানে একটা, হইল কয়টা? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওগো সাহাবীরা, এই যে আমি তোমাদের সামনে এই যে সোজা একটা দাগ দিলাম, সেটা হলো সিরাতে মুস্তাকিম, সেটা হলো জান্নাতের পথ। আর যেটা আমি ডান এবং বামে তোমাদের সামনে আমি দাগগুলা দিলাম, সেটা হলো পৃথিবীর মধ্যে মানব গড়া মতবাদ। এই পৃথিবীর মধ্যে মানুষের তৈরি, পৃথিবীর মানুষের মন মস্তিষ্ক ধ্যান ধারণা প্রসূত দলগুলা তারা বানাবে এবং মানুষদেরকে তারা আহ্বান করতে থাকবে, এদিকে আসো, ওইদিকে আসো। কিন্তু আমি নবী তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে বলে গেলাম, এদিক সেদিক যদি তাও, ওইগুলাও হলো শয়তানের বানানো পথ। এদিক সেদিক যাওয়া যাবে না, ওই রাস্তাগুলোর মধ্যে অবগাহন করা যাবে না, চলাফেরা করা যাবে না, এদের মতবাদকে মানা যাবে না। আমি যেই সোজা রাস্তাটা দিলাম, ওই সোজা রাস্তার মধ্যে তোমরা চলবা। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহর কোরআন দ্বারা, নবীর হাদিস দ্বারা প্রমাণিত হলো হেদায়েতের পথ কয়টা। এই কথাটাকে আল্লাহ পাক কালামে পাকে 114 খানা সূরার মধ্যে অন্যতম একটা সূরা হলো সূরাতুল আনআম। ওই সূরাতুল আনআমের 152 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথাটুকুকে তিনি সত্যতা যাচাই করে বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি ذلكم وصاكم به لعلكم تتقون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতেরা, এই যে একটা সহজ সরল দাগ আমি দিলাম, ওই সহজ সরল দাগটা হলো হেদায়েতের রাস্তা। এই প্রসঙ্গে আল্লাহ পাক সূরাতুল আনআমের 152 নম্বর আয়াতে বলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু। এই যে পথ, এই পথ হলো আমি আল্লাহ কর্তৃক প্রদত্ত সিরাতে মুস্তাকিম। বিষয়টা একটু কঠিন, কিন্তু ধৈর্যের সাথে শুনলে বিষয়টা বুঝে আসবে। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর মানুষ, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু। এই পথ হলো আমার সিরাতে মুস্তাকিম, নিশ্চয়ই পথ হলো আমার সিরাতে মুস্তাকিম। ফাত্তাবিউহু, আমি আল্লাহ পাক বললাম তোমাদেরকে, তোমরা ভালোভাবে আমার এই পথের অনুসরণ করো। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, পৃথিবীতে অনেক মতবাদ আছে, কিন্তু পৃথিবীর সব মতবাদ সঠিক নয়।
আল্লাহর দরবারে একটা মতবাদ সঠিক, সেই মতবাদের নাম কি আমি কোরআন ও হাদিস থেকে আপনাদের সামনে পেশ করার সূরাতুল আনআমের 152 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, এটাই হলো আমার সিরাত মুস্তাকিম এবং এই পথের অনুসরণ তোমরা করো। তার মানে হলো আমার আল্লাহ পাক বলছেন, বান্দারে এই পৃথিবীর মধ্যে তোমরা যত পথ এবং যত মত পাও না কেন, পৃথিবীর কোনো পথ এবং মতকে অনুসরণ করা যাবে না। আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলে গেলাম এই সঠিক পথের অনুসরণ তোমরা করবা। আল্লাহর নবী দয়াল নবী যেই দাগটা দিলেন ওই দাগের অনুসরণ করবা, জান্নাতের পথ তোমরা পেয়ে যাবা। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। এই হেদায়েতের পথের পাশাপাশি অসংখ্য অগণিত ভ্রান্ত পথ পৃথিবীর মধ্যে জন্ম হয়ে যাবে। এই ভ্রান্ত পথগুলোকে মানা যাবে না, অনুসরণ করা যাবে না। তার মানে হলো আল্লাহ পাক তিনি তার বান্দাদেরকে জানায় দিয়েছেন, বান্দারা ভালো করে লক্ষ্য করো, পৃথিবীতে সঠিক এবং সহজ সরল পথের পাশাপাশি ভ্রান্ত পথ আছে না নাই? কথা বলা আছে না নাই? ওয়ালা এই হেদায়েতের পথ ছাড়া বাকি যেই পথগুলো পাবা ওইগুলার অনুসরণ তোমরা করবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি তোমরা আমার সিরাতে মুস্তাকিম ভিন্ন অন্য কোন পথে করে যদি চলাফেরা করো, সেই মতবাদ যদি গ্রহণ করো, তাহলে তোমরা আমার সঠিক রাস্তা থেকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ পাক বলছেন যে আমার হেদায়েতের পথ ছাড়া যদি অন্য পথে চলো তাহলে লাইনচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা লাইনচ্যুত বুঝেননি? যেমন আপনাদের কুলাউড়ার পাশ দিয়ে রেল লাইন আছে না ভাই? কথা বলেন, রেল লাইন আছে না? রেল যদি তার লাইন থেকে যদি পড়ে যায় সেটাকে বাংলা ভাষায় বলা হয় লাইনচ্যুত, ইংরেজিতে বলা হয় ডিরেইল। কি বলা হয়? ডিরেইল বলা হয়, মানে লাইনচ্যুত হয়ে যাওয়া। আল্লাহ পাক বলছেন এই হলো আমার হেদায়েতের পথ, আর এই পথের পাশাপাশি রয়েছে অসংখ্য অগণিত বাঁকা পথ। মানুষের মতবাদ সৃষ্টি করা, তৈরি করা অসংখ্য অগণিত মতবাদ এবং পথ রয়েছে আমার হেদায়েতের পথের পাশাপাশি। তোমরা যদি আমার হেদায়েতের পথ ছাড়া বাকি পথগুলোকে যদি অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে আমি আল্লাহ পাক বলছি যে তোমরা সত্য পথ থেকে ডিরেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, লাইনচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কথা কন না ঠিক কিনা? বর্তমানে পৃথিবীতে মতবাদ আছে না নাই? কত মতবাদ, মতবাদের কোনো অভাব নাই। মানুষ দিশেহারা কোন ইজমকে এবং কোন মতবাদকে আজকের পৃথিবীতে মানুষ মানবে। কাজে পৃথিবীর অসংখ্য মতবাদ আমার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়, নিশ্চয় আমার মালিকের দরবারে একটা মতবাদ গ্রহণযোগ্য। কোরআনের ভাষায় তাকে বলা হয় সিরাতুল মুস্তাকিম। এরপরে আল্লাহ পাক বলেন, ওরে কুলাউড়ার মানুষ শুনে রাখো, এই যে কথাগুলো আমি আল্লাহ পাক বললাম, তোমরা আমার সঠিক সরল পথ থেকে তোমরা লাইনচ্যুত হবে না, সেখান থেকে তোমরা অন্য কোন পথের মধ্যে যাবে না। এটা হলো আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য কথা। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার, আর একটু মহব্বতের সাথে বলুন আল্লাহু আকবার।